ওয়াকফ নিয়ে আন্দোলনকে সামনে রেখে মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের বাড়িতে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল শামশেরগঞ্জ সুতি এলাকায়। বাড়ি ঘরে হামলা চালানোর পাশাপাশি 9টি মন্দিরেও ভাঙচুর চালানো হয়েছিল। এপ্রিলের শুরুতে এই ঘটনা ঘটেছিল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক সংগঠন সেখানে গিয়ে আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসও আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এসেছিলেন। হামলার ঘটনার প্রায় 1 মাস পর সোমবার মুর্শিদাবাদ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে একের পর এক প্রশ্ন রেখেছেন শুভেন্দু অধিকারী। চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। দাঙ্গাকারীদের উপরেই আপনি ভরসা করেছিলেন, মমতাকে তোপ বিরোধী দলনেতার। আপনি 2024 সালে ডিসেম্বর মাসে লালবাগে গেছিলেন মুর্শিদাবাদে। কি বলে এসেছিলেন? বেলডাঙ্গার কার্তিক পুজোর ঘটনার পরে মাননীয় ইমাম সাহেবদেরকে সামনে রেখে কি বলে এসেছিলেন? মালদা মুর্শিদাবাদে আপনারা মেজরিটি, হিন্দুরা মাইনরিটি। আমি দেখভালের দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম। আপনি দেখভালের দায়িত্ব দিয়েছেন, তাই মোথাবাড়ি হয়েছে, তাই ধুলিয়ান হয়েছে, তাই শামশেরগঞ্জ হয়েছে, তাই সুতি হয়েছে, তাই 900 দোকান বাড়ি লুট আগুন হয়েছে, তাই হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, তাই দেশের মধ্যে ধুলিয়ান শামশেরগঞ্জের হিন্দুরা এক কাপড়ে পলায়ন করে বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে তারা একসঙ্গে গবাদি পশুর সঙ্গে রাত্রি যাপন করতে বাধ্য হয়েছে। এই দায়িত্ব আপনি দিয়ে এসেছিলেন। আপনি বলেছেন তোমরা দাঙ্গা করবে আর আমাকে গালি শুনতে হবে। শুনতে তো হবে, কারণ ডিসেম্বর 24-এ তো আপনি ওদেরই দায়িত্ব দিয়ে এসেছেন, রক্ষা করার দায়িত্ব দিয়ে এসেছেন। তো আপনি তো পুলিশের উপর ভরসা করেননি, আপনি দাঙ্গা যারা করেছে তাদের উপরে ভরসা করেছিলেন। অতএব এই মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী। মুখ্যমন্ত্রীর সফরের জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে। শুধু নিরাপত্তার জন্য 4000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে বললেন বিরোধী দলনেতা। পুলিশি ব্যবস্থার জন্য কয়েক কোটি টাকা খরচ করা হচ্ছে। মোট 4000 পুলিশ ডিপ্লয়মেন্ট এখানে করা হয়েছে এবং এটা সিভিক ভলেন্টিয়ার বাদে আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার তার যে চিঠি, এই একটা চিঠিতেই আপনি দেখবেন 1000 আছে, এরকম 4টে চিঠি করা হয়েছে এবং বাই নেমে পছন্দের লোকদের নিয়ে যাওয়া হয়েছে। সে পারেন, উনি পুলিশ মন্ত্রী, উনি পশ্চিমবাংলার সম্রাজ্ঞী, উনি সবই করতে পারেন। হিন্দুদের বাড়ি দোকান লুটের সময় যে পুলিশ লুকিয়েছিল তারা মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথকে নিষ্কণ্টক করতে বেরিয়েছে। পাশাপাশি হিন্দুদের গ্রামগুলিতে ব্যারিকেড করা হয় বললেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথে পুলিশদের নেতৃত্ব দেবেন এক ঝাঁক আইপিএস অফিসার, যারা মোথাবাড়িতে হিন্দুদের দোকান এবং ঘর লুটের সময় লুকিয়ে গেছিল টেবিলের তলায়, যারা 10ই এপ্রিল সুতিতে 11 এবং 12 ধুলিয়ান শামশেরগঞ্জে শাটারের তলায় ঢুকে গেছিল, তারা এখন বেরিয়েছেন মুখ্যমন্ত্রীর রাস্তার যাতায়াতের পথকে নিষ্কণ্টক করবেন। আক্রান্তদের সঙ্গে যারা দেখা করতে গিয়েছেন তাদের কাছে এলাকায় বিএসএফ ক্যাম্প রাখার জন্য অনুরোধ করেছেন আক্রান্তরা। পুলিশ নয়, বিএসএফ এর ওপরেই আক্রান্তরা নিরাপত্তার ভরসা পাচ্ছেন জানালেন বিরোধী দলনেতা। আমি সমগ্র ধুলিয়ান শামশেরগঞ্জে পীড়িত হিন্দু সমাজ, তারা গত ভোটগুলিতে কাকে ভোট দিয়েছেন আমি জানি না। আমি সেখানে গিয়ে দেখেছি, সেখানে হিন্দু এলাকায় বিজেপির পঞ্চায়েত আছে, কংগ্রেসের পঞ্চায়েত আছে, তৃণমূলেরও পঞ্চায়েত আছে।
দল দেখা হয়নি, হিন্দু দেখে করা হয়েছে। আর তাদের একমাত্র দাবি, যারা গেছেন 13 তারিখ থেকে এপ্রিলের আজকে মে মাসের 5 তারিখ পর্যন্ত একটাই অনুরোধ, আপনাদের মিডিয়ার লোকেদেরও হাত পা ধরেছে তারা, বিএসএফ সিআরপিএফ এর কমান্ডেন্টদের হাত পা ধরেছে, মানবাধিকার সংগঠন, রিলিফ ওয়ার্ক, এনজিও, রেড ক্রস, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, যারা সেবা দিতে গেছেন প্রত্যেকের হাত পা ধরে তারা একটা কথা বলেছেন, জাফরাবাদে বিএসএফ এর ক্যাম্প দিন, নইলে আমরা কেউ এখানে থাকতে পারবো না, আমরা সংখ্যায় 16-18% মাত্র। বাংলাদেশে সনাতনীদের এক করেছিলেন চিন্ময় প্রভু, তাই ইউনূস সরকার তাকে আটকে রেখেছে। আর পশ্চিম বাংলায় কার্তিক মহারাজকে টার্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তোপ দাগলেন শুভেন্দু। যা ইউনূস করছে উনিও তাই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখেছেন, সনাতনী সমাজকে এক করেছিলেন বলে। আর এখানেও কার্তিক মহারাজ সহ একটা বিরাট অংশের সন্ত সমাজ, তারা ধ্বজ নিয়ে রাস্তায় নেমেছেন পশ্চিমবাংলার সনাতনীদের বাঁচানোর জন্য, তোষণের রাজনীতির বিরুদ্ধে। তাই নাম না করলেও বোঝা যাচ্ছে যে টার্গেটটা কার্তিক মহারাজ। স্মার্টফোন ক্যামেরার যুগে পুলিশের ভূমিকা আর জেহাদিদের তাণ্ডবের ঘটনা যত চেষ্টা করুক, আসল ঘটনা মুছে ফেলা সম্ভব হবে না, বললেন বিরোধী দলনেতা। আজকে গভীর রাতে হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়ির দরজাটা পাল্টেছে, যাতে ভাঙা, যদি মুখ্যমন্ত্রী যান, যদিও তিনি ডুমুরজলাতে দাঁড়িয়ে বলেছেন আমার ধুলিয়ান বিডিও অফিসে যাওয়ার কথা, সবাই তো প্রায় পালিয়ে চলে এসেছে, তা আমি যাদের পাই তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেব, তো এই জন্য দরজা চেঞ্জ করা হয়েছে। কিন্তু এখন স্মার্টফোনের যুগে, ক্যামেরার যুগে, ভিডিওর যুগে যতই আলকাতরা লাগান আপনি, আপনার আসল চেহারাটা, আপনার পুলিশের আসল ভূমিকা, আপনার জিহাদিদের তাণ্ডব, এ আপনি বুঝতে পারবেন না। একসময় ছোটখাটো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী দৌড়ে সেখানে চলে যেতেন, আর মুর্শিদাবাদে এত বড় ঘটনা ঘটল, সেখানে যেতে তার 1 মাস সময় লাগলো। দেরিতে হলেও হুঁশ ফিরেছে মুখ্যমন্ত্রীর, এমনই মনে করছে বিরোধীরা। তবে আক্রান্তদের মনে যে দগদগে ঘা রয়েছে, তাতে মুখ্যমন্ত্রীর এই সফর তাদের ঘায়ে মলম হিসেবে কাজ করবে না নুনের ছিটা লাগবে, তার সময় বলবে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।